সবাই আজকে তোমাদেরকে সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ লুক দেখাবো। খুবই অল্প প্রোডাক্টে তোমরা কিভাবে সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করতে পারবে, চলো তাহলে সেটাই দেখে নিই। মেকআপের শুরুতেই কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, আর তারপরে ইউজ করতে হবে টোনার। আমি এখানে ইউজ করেছি রিভাম্পের গ্রিন অ্যাপেল টোনার। তারপরে স্কিন ওয়াইজ কিন্তু একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। যেহেতু আমার স্কিনটা এখন একটু ড্রাই রয়েছে, তাই আমি উইন্টার ময়েশ্চারাইজারটা ইউজ করলাম। 3 নম্বর স্টেপে আমি ইউজ করছি প্রাইমার। এখানে আমি ইউজ করেছি মার্সের একটা গ্লো প্রাইমার। যেহেতু শীতকাল আমার স্কিন অনেকটাই ড্রাই থাকে, তাই আমি অয়েল বেসের প্রাইমারটা ইউজ করেছি। তোমরা স্কিন বুঝে প্রাইমারটা নিয়ে নেবে। তারপর কিন্তু ফাউন্ডেশন ইউজ করছি। এখানে আমি ইউজ করেছি ফরএভার 52 এর ফাউন্ডেশন, যেটা শেড নাম্বারটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, ডেসক্রিপশনে তোমাদের জন্য দিয়ে দেওয়া থাকবে। ফাউন্ডেশনটা কিন্তু ফেসে ডট ডট করে ইউজ করবে, না হলে কিন্তু ছোপ ছোপ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু যেই পাফটা দিয়ে ফাউন্ডেশন ইউজ করবে সেটাকে ভিজে জলটাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নেবে। এবার দেখো পুরো ফুল ফেসে ট্যাপ 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 করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। একদম এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ফেসে ঘষাঘষি করবে না, শুধুমাত্র ট্যাপ 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 করে ফাউন্ডেশনটা কিন্তু বসাবে। এবার আমার মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি একটা বানানা পাউডার, যেটা কিন্তু আমি আমার স্কিন টোন ওয়াইজ নিয়েছি। আর এখানে আমি ইউজ করেছি আই ম্যাজিকের একটা ব্লাশার। এই প্যালেট থেকে অবভিয়াসলি নিউড কালারের ব্লাশারই কিন্তু ইউজ করবে। এখন অত পিঙ্ক বা রেড ব্লাশার ভালো লাগে না, তাই নিউডটাই প্রেফার করবে। এরপর একটা আইশ্যাডো প্যালেট থেকে নিউড কালার বা যেটাকে আমরা বলি বেস কালার, সেই কালারটা নিয়ে ভালো করে কিন্তু চোখে ব্লেন্ড করতে হবে। আই মেকআপ আজকে খুব একটা বেশি করব না, আর আজকে কাজলটাই কিন্তু বেশি থাকবে চোখে, আইলাইনার পরবো না। তো সেরকমই একটা লুক তোমাদেরকে দেখাচ্ছি। অনেকের চোখেই কাজল ভালো লাগে না, যেরকম আমার চোখে। সেক্ষেত্রে কিন্তু আমি চোখের একটা কর্নারে কাজল ইউজ করছি। তার আগে আইশ্যাডোটা একটা নর্মাল কালার দিয়েছি, মানে বেস কালার, আর তারপরে কিন্তু একটা শিমার কালার চোখের মিডিল পোর্শনে দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম, যাদের চোখে কাজল ভালো লাগে না তারা কিন্তু চোখের একদম কর্নারে হাফভাবে কাজলটা দেবে, মানে অর্ধেকটা চোখের কাজল দেবে, তাহলেই দেখবে অনেকটা সুন্দর লাগছে। এরপর যে মাস্কারাটা ইউজ করছি এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, আর এটার দাম নিয়েছিল 199 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টের নাম সহ দাম আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু পারচেস করতেই পারো নিচে দেওয়া নাম্বার থেকে। তারপর দেখো ইউজ করছি লিপস্টিক। মেকআপটা কিন্তু একদমই সিম্পল, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের মেকআপ যদি ভালোভাবে ব্লেন্ড হয় স্কিনটা দেখতে অনেকটাই ভালো লাগবে। এখানে আমি দুটো লিপস্টিকের শেড একসঙ্গে করে নিয়েছিলাম। একটা জুডিও থেকে কিনেছিলাম, আর একটা মেবি সুইস বিউটির লিপস্টিক ছিল, শেড নাম্বার আমি দিয়ে দেবো। দেখো লিপস্টিকটা দিয়ে কতটা ফুটেছে মুখটা। আর সবার শেষে কিন্তু দিতে হবে সেটিং স্প্রে, যেটা না দিলে কিন্তু মেকআপটা একদমই সেট থাকবে না। আর এখানে আমি ইউজ করছি আই ম্যাজিকের সেটিং স্প্রে বা ফিক্সার। মেকআপটা তো মোটামুটি আমার সেট হয়ে গেছে। দাঁড়াও এবার শাড়িটা পরে আসি। এই যে শাড়িটা পরে এসেছি, আর আজকে আমি পরেছি ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা শাড়ি, আর তার সঙ্গে কিন্তু আমি এই চোকারটা পেয়ার করেছি। কেমন লাগছে জানিও। সমস্তটাই কিন্তু আমি অক্সিডাইজ আজকে পেয়ার করেছি। এবার আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তার আগে দাঁড়াও, আমি হেয়ারে কি স্টাইল করব সেটাই বুঝতে পারছি না, কারণ আমার হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ভেজা ছিল, একটু আগে শ্যাম্পু করেছিলাম তার জন্য। তাই দেখো গাছ থেকে ছিঁড়ে একটা ফুল কিন্তু আমি আমার চুলে দিয়ে দিলাম। এছাড়া আর কোনো হেয়ার স্টাইল আজকে হচ্ছিল না। তোমরা যদি হেয়ার স্টাইলের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি দেখাবো তোমাদের জন্য। আর একটা টিপ ছাড়া সম্পূর্ণই আমাকে অসম্পূর্ণ লাগছিল। তা এই হচ্ছে আমার পুরো ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এরকম মেকআপ টিউটোরিয়াল তোমরা যদি দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আর নেক্সট কী শাড়ির মেকআপ লুক দেবো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, বাই।